শত কষ্ট বুকে চাপিয়ে আজ দুপুর 2:30 এক সামরিক হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার আগেই পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হ্যান্ড ওভার করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। বিকেল 5:30 কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। এর মাঝে এক ফেসবুক বার্তার মাঝে ফেসবুকে জানিয়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান। তারা বছরের পর বছর কোটা আন্দোলনের পক্ষেই ছিল, দেশের শান্তি এবং ছাত্রদের দাবি মেনে নিয়ে নিজ দায়িত্ব থেকেই সরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশ চালানোর কাজে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অকরুজ্জামান এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করেছে বিকেল 3টার সময়। প্রধানমন্ত্রীর বিদায়ে দেশে চলছে উৎসব আর ভাঙচুর, অগ্নিকাণ্ডে লিপ্ত পুরো দেশ। এমন সব পরিস্থিতিতে তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র আন্দোলনকারীরা। তারা ভাঙচুর এবং অগ্নিকাণ্ড কিছুই চায়নি, তারা চেয়েছে স্বাধীনতা। অনেকেই মনে করেন প্রধানমন্ত্রীর পদত্যাগের উদ্দেশ্য করেই অনেকেই ভাঙচুর, লুটপাটের সুযোগ নিচ্ছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এই তথ্য জানিয়েছেন, যারা এই সুযোগ নিচ্ছেন তারা কেউই রেহাই পাবে না। দেশের এক প্রান্তে চলছে অগ্নিকাণ্ড, লুটপাট, ভাঙচুর এবং অন্য প্রান্তে চলছে বঙ্গবন্ধু শেখ হাসিনার সব ভাস্কর্য ভাঙনের কাজ। হঠাৎ করেই কোনো বার্তা, নোটিশ না পাঠিয়েই কেন দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বক্তব্য কিংবা নোটিশ এখন অবধি পাওয়া যায়নি। তবে তার পক্ষ নিয়েই তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, আপনাদের এবং দেশের কি হবে এটা আমার আর আমার পরিবারের এখন দেখার বিষয় না। এখন আপনাদেরকে নিশ্চিত করতে হবে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের পথ চলা, আপনাদের আগামী দিনের নেত্রী। সজীব ওয়াজেদ জয়ের পরেই এক ভিডিও বার্তায় লাইভে এসেছে তারেক জিয়াও। লাইভে এসে আন্দোলনকারী ছাত্রদের জানিয়েছেন অভিনন্দন এবং দেশে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন তারেক।